হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশের ষষ্ঠ ক্লাসটি নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। আজ আমরা ষষ্ঠ ক্লাসটি শুরু করব। অলসতা না করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনোযোগ সহকারে করবেন। ভয় পাবেন না, ক্লাসগুলো খুবই সহজ। তাছাড়া বাংলা উচ্চারণ দেয়া আছে যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়। তবে একটি কথা, যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেন না তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি। আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না তাদের জন্য অধিক উপকারী হবে ইনশাআল্লাহ। আপনার হয়তো ইংরেজিতে দক্ষ হতে অন্যদের চেয়ে একটু বেশি সময় লাগছে। হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। সবার শেখার পদ্ধতি ও সময়সীমা এক নয়। লেগে থাকলে আপনি পারবেন, এটাই নিয়ম। তো শুরু করা যাক আজকের ষষ্ঠ ক্লাসটি। মাই সেলফ অর্থ আমাকে। মাই সেলফ অর্থ আমাকে অথবা আমি স্বয়ং। লেট মি ডু ইট মাই সেলফ, আমাকে একাই করতে দাও। লেট মি ডু ইট মাই সেলফ অর্থ হলো আমাকে একাই করতে দাও। স্ট্যান্ড অর্থ দাঁড়াও। স্ট্যান্ড অর্থ দাঁড়াও। রং অর্থ ভুল। রং অর্থ ভুল। গ্রাউন্ড অর্থ ভিত্তি। গ্রাউন্ড অর্থ ভিত্তি অথবা স্থান। ইউ স্ট্যান্ড অন দ্য রং গ্রাউন্ড, তুমি ভুল করছো। ইউ স্ট্যান্ড অন দ্য রং গ্রাউন্ড, তুমি ভুল করছো। বোঝানো হচ্ছে। ওয়ান্ডার অর্থ বিস্ময়। ওয়ান্ডার অর্থ বিস্ময়। ইটস ওয়াজ ওয়ান্ডার ফর মি, এর অর্থ হলো এটা আমার জন্য একটা বিস্ময়। ইটস এ ওয়ান্ডার ফর মি, এটা আমার জন্য বিস্ময়। সো ফার, এই পর্যন্ত। সো ফার অর্থ এ পর্যন্ত। সো ফার সো গুড অর্থ হলো এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে। ফেইথ অর্থ বিশ্বাস। ফেইথ অর্থ বিশ্বাস। কিপ ফেইথ অন মি অর্থ হলো আমার উপর বিশ্বাস রাখো। কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখো। পেইড নো হিড অর্থ কর্ণপাত না করা। পেইড নো হিড, কর্ণপাত না করা। ইউ পেইড নো হিড টু মাই ওয়ার্ডস অর্থ তুমি আমার কথা কর্ণপাত করনি। ইউ পেইড নো হিড টু মাই ওয়ার্ডস, তুমি আমার কথা কর্ণপাত করনি। রিপেন্ট অর্থ অনুশোচনা। রিপেন্ট অর্থ অনুশোচনা করা। আই রিপেন্ট হোয়াট আই হ্যাভ ডান, যা করেছি তার জন্য আমি অনুশোচনা করি। আই রিপেন্ট হোয়াট আই হ্যাভ ডান, যা করেছি তার জন্য আমি সূচনা করি। টেরিফিক অর্থ ভয়ানক, অপরিসীমা অথবা প্রচণ্ড। টেরিফিক অর্থ ভয়ানক, অপরিসীমা ও প্রচণ্ড। ব্লু অর্থ গা। ব্লু অর্থ গা অথবা আঘাত। হোয়াট এ টেরিফিক ব্লু অন হিম, তার উপর কি ভয়ানক আঘাত। হোয়াট এ টেরিফিক ব্লু অন হিম, এর অর্থ হলো তার উপর কি ভয়ানক আঘাত। মুভ অর্থ সরানো। মুভ অর্থ সরানো অথবা সরে অথবা অপসারণ। মুভ অর্থ সরান অথবা সরে অথবা অপসারণ। এসাইড অর্থ এক পাশে। এসাইড অর্থ এক পাশে। মুভ এ সাইড অর্থ হলো এক পাশে সরে দাঁড়াও। মুভ এ সাইড অর্থ এক পাশে সরে দাঁড়াও। এ ওয়ার্ড অর্থ একটা কথাই। এ ওয়ার্ড অর্থ একটা কথাই। ডোন্ট সে এ ওয়ার্ড। ডোন্ট সে এ ওয়ার্ড, একটা কথাও বলবে না। ডোন্ট সে এ ওয়ার্ড, একটা কথাও বলবে না। বাবল, বাবল অর্থ বকবক। বাবল অর্থ বকবক। লেট হিম বাবল, তাকে বকবক করতে দাও। লেট হিম বাবল, তাকে বকবক করতে দাও। ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার, এটা কোনো মহিলার নাম্বার ছিল না। ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার, এটা কোনো মহিলার নাম্বার ছিল না। দিস ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু। দিস ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু।
আনসার অর্থ উত্তর, আনসার অর্থ উত্তর। টেল মি অ্যান আনসার, আমায় একটা উত্তর দাও। টেল মি অ্যান আনসার, আমায় একটা উত্তর দাও। বিউটি সুন্দর, বিউটি সুন্দর। আর আর আই এম নট বিউটি, আমি কি সুন্দর নয়? আর আই এম নট বিউটি, আমি কি সুন্দর নয়? ডেফিনেটলি নিঃসন্দেহে, ডেফিনেটলি অর্থ নিঃসন্দেহে। কিউট অর্থ মিষ্টি, কিউট অর্থ মিষ্টি। ডেফিনেটলি ইউ আর এ বিউটিফুল অ্যান্ড কিউট গার্ল, নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটি মেয়ে। ডেফিনেটলি ইউ আর এ বিউটিফুল অ্যান্ড কিউট গার্ল, নিঃসন্দেহে তুমি এক সুন্দর ও মিষ্টি মেয়ে। স্লিপ অর্থ শুয়ে পড়া, স্লিপ অর্থ শুয়ে পড়া অথবা ঘুমানো। গেট আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে ওঠা। গেট আপ ফ্রম স্লিপ, গেট আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে ওঠা। হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ, তুমি কখন ঘুম থেকে উঠবে? হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ, তুমি কখন ঘুম থেকে উঠবে? 8 o'clock, 8টা বাজে। 8 o'clock, 8টা বাজে। থিঙ্ক অর্থ চিন্তা করা, থিঙ্ক অর্থ চিন্তা করা অথবা ভাবা। থিঙ্কিং অর্থ ভাবতেছে, থিঙ্কিং অর্থ ভাবতেছে অথবা চিন্তা করতেছে। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবতেছো? হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবতেছো? নাথিং বাট অলসো সামথিং, কিছু না আবার কিছু। নাথিং বাট অলসো সামথিং, কিছু না আবার কিছু। মোর অর্থ আরো, মোর অর্থ আরো। মোর ওয়ার্ক আরো কাজ, মোর ওয়ার্ক অর্থ আরো কাজ। আই হ্যাভ মোর ওয়ার্ক, আমার আরো কাজ আছে। আই হ্যাভ মোর ওয়ার্ক, আমার আরো কাজ আছে। টুমুরো আগামীকাল, টুমুরো অর্থ আগামীকাল। সরি আই হ্যাভ মোর ওয়ার্ক টুমুরো, দুঃখিত কালকে আমার আরো কিছু কাজ আছে। সরি আই হ্যাভ মোর ওয়ার্ক টুমুরো, দুঃখিত কালকে আমার আরো কিছু কাজ আছে। টোটাল অর্থ পুরো, টোটাল অর্থ পুরো অথবা সম্পূর্ণ। টোটাল ফ্রি অর্থ সম্পূর্ণ অবসর, টোটাল ফ্রি অর্থ সম্পূর্ণ অবসর। আই এম টোটাল ফ্রি টুমুরো অর্থ কালকে আমি পুরোপুরি অবসর। আই এম টোটাল ফ্রি টুমুরো, কালকে আমি পুরোপুরি অবসর। হেল্প অর্থ সাহায্য করা, হেল্প অর্থ সাহায্য করা। আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমার সাহায্য করব। আই উইল হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করব। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। নো থ্যাঙ্কস অর্থ না ধন্যবাদ, নো থ্যাঙ্কস অর্থ না ধন্যবাদ। নিড অর্থ দরকার, নিড অর্থ দরকার। আই ডোন্ট নিড এনি হেল্প, আমার কোনো সাহায্যের দরকার নেই। আই ডোন্ট নিড এনি হেল্প, আমার কোনো সাহায্যের দরকার নেই। জাস্ট অর্থ শুধু, জাস্ট অর্থ শুধু। বিকজ ইটস জাস্ট ফর মি, কারণ এটা শুধু আমার জন্য। বিকজ ইটস জাস্ট ফর মি, কারণ এটা শুধু আমার জন্য। আই আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝতে পারছি। ম্যাটার অর্থ ব্যাপার, ম্যাটার অর্থ ব্যাপার। টপ সিক্রেট অর্থ অতি গোপনীয়, টপ সিক্রেট অর্থ অতি গোপনীয়। ইটস টপ সিক্রেট ম্যাটার অর্থ এটা অতি গোপনীয় ব্যাপার। ইটস টপ সিক্রেট ম্যাটার, এটা অতি গোপনীয় ব্যাপার। ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক। ইজিলি অর্থ সহজে, ইজিলি অর্থ সহজে। রিসেন্টলি অর্থ সাম্প্রতিক অথবা বর্তমানে, রিসেন্টলি অর্থ সাম্প্রতিক অথবা বর্তমানে। টিল নাও এখন পর্যন্ত, টিল নাও এখন পর্যন্ত। ওভারলুকড, ওভারলুকড অর্থ পরিদর্শন বা দেখাশোনা করা, ওভারলুকড অর্থ পরিদর্শন বা দেখাশোনা করা। প্রিভিয়াস, প্রিভিয়াস অর্থ আগের অথবা পূর্বের, প্রিভিয়াস অর্থ আগের অথবা পূর্বের। প্রিভিয়াস অ্যাড্রেস অর্থ আগের ঠিকানা, প্রিভিয়াস
অ্যাড্রেস অর্থ আগের ঠিকানা। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত পরিমাণ। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত পরিমাণ। ইনসাফিসিয়েন্ট অর্থ অপর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট অর্থ অপর্যাপ্ত। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া। ইটস ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইটস ইনক্রিজ ইটস ইনক্রিজিং ডে বাই ডে অর্থ এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইটস ভেরি আননেসেসারি। ইটস ভেরি আননেসেসারি, এটা খুবই অদরকারি, যার কোনো দরকার নেই। ইউ উইল বি হ্যাপি উইথ মি, তুমি আমার সাথে সুখী হবে। ইউ উইল বি হ্যাপি উইথ মি, তুমি আমার সাথে সুখী হবে। ম্যারি অর্থ বিয়ে। ম্যারি অর্থ বিয়ে। উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে। উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আই এম কামিং সুন, আমি দ্রুত আসছি। আই এম কামিং সুন, আমি দ্রুত আসছি। ট্রাই অর্থ চেষ্টা করা। ট্রাই অর্থ চেষ্টা করা। আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব। আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম অর্থ আমি আসার চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম, আমি আসার চেষ্টা করব।